হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ তো রথ, তাই সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতে এলাম আকাশে কোথাও কি মেঘ আছে, কারণ রথ মানেই তো বৃষ্টি। তাই চা খেতে খেতে দেখছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি। দেখছি না, মাঝে মাঝে একটু রোদ, মাঝে মাঝে একটু মেঘ, এরকমই ওয়েদার করে রয়েছে। তো চলুন চাটা আগে ভালো করে খেয়ে নিই। ঘরে ঢুকতেই দেখলাম ঘরটা আমার ভীষণ অগোছালো হয়ে রয়েছে। দাদার বিয়ে অনেক দিন হয়ে গেল, শেষ হয়েছে, কিন্তু আমার ঘরটা ঠিকঠাকভাবে গোছানো হচ্ছে না। আর আজ তো রথ, আর আমাদের বাড়িতে আজকে পুজোও হবে, তাই ভাবলাম ঘরটা একটু ঠিক করি। ওই টুকটাক ঠিক করলাম আর কি, আবার পরে কোনো সময় ভালোভাবে ঠিক করব। তবে খাটটা ঠিক করে নিলেই মনে হয় যেন ঘরটা ঠিকঠাক হয়ে গেল। আর স্নান করে এখন আমি শাড়ি পরে নিয়েছি। রথে পুজো হবে আমাদের বাড়িতে, তাই মা, বৌদি, ভাই সবাই শাড়ি পরেছে, তাই ভাবলাম আমিও একটু শাড়ি পরি। আর এই যে পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আমি আর বৌদি ভাই কিন্তু আজকে একই শাড়ি পরেছি, তবে কালারটা আলাদা। এদিকে ভাইও চলে এসেছে স্নান করে পুষ্পাঞ্জলি দেবে বলে, আর পুজো এদিকে স্টার্ট হয়ে গেছে। তো আপনাদের তো বলা হয়নি যে আমাদের বাড়িতে পুজো কেন হচ্ছে। মা পুরী গেছিল না 2023 সালে ডিসেম্বর মাসে, তো মা তখনই ঠিক করেছিল যে এবছর রথে আমাদের বাড়িতে ভালো মতো পুজো দেবে, তাই এই পুজো। আর বৌদি ভাই শ্বশুর বাড়িতে প্রথম পুজো, তাই বৌদি ভাইও খুব ভালোভাবে পার্টিসিপেট করছে। যেমন এখন ঠাকুরের ফলগুলো বৌদি ভাই কেটে দিচ্ছে। আপাতত পুজো শেষ হয়ে গেল, এবার সবাইকে প্রসাদ দেওয়ার পালা। আমাদের বাড়িতে সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবার আমি ওই বাড়িতে প্রসাদ নিয়ে চললাম। সবাইকে প্রসাদ দিয়ে দেওয়ার পর চলে এসেছি বিট্টুর কাছে। সকাল থেকে বিট্টুকে ভালোভাবে দেখিনি, তাই বিট্টুকে একটু আদর করে নিচ্ছি। আর আপনাদের যাদের যাদের মনে হচ্ছে না আমি কি করে বিট্টুর গায়ে এভাবে হাত দিতে পারছি না, বিট্টু আমার নিজের ভাই, এই সম্পর্কটা আপনারা একটু বুঝতে পারবেন না, তাই সম্পর্কটা থেকে একটু দূরে থাকুন। আর আপনারা যারা ছিছি ছিচি করছেন তারা বরঞ্চ কমেন্টে না করে নিজের মনের মধ্যে ছিচিটা করুন। বাড়ি এসে খেয়ে নিলাম লুচি, আলু ভাজা, মিষ্টি। আর ও হলো টন্টু, ও আমাদের বাড়ির সামনেই থাকে। কয়েকদিন ধরে দেখছি টন্টুর শরীরটা ভালো যাচ্ছে না, খাওয়া দাওয়া ঠিকমতো করছে না এবং মুখে ফেনা উচ্চাট সকাল থেকে। তাই আমরা সময় বিলক্ষণ না করেই এক সংস্থার সাথে যোগাযোগ করি এবং তারা 1 ঘন্টার মধ্যে এসে টন্টুকে বেশ ভালো রকম চিকিৎসা দান করে। আর কাল থেকে দেখছি টন্টু বেশ ভালো সুস্থ হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় আমরা ব্যালকনিতে চলে এসেছি, কারণ পাড়ায় পাড়ায় বাচ্চারা যে রথগুলো নিয়ে আসে ওগুলোই নিয়ে আসছে। তো এটাই হলো প্রথম পাড়ায় আনা বাচ্চাদের রথ। এরপর আরও অনেকগুলো রথ আসবে, আপনারা গুনতে থাকুন। এটা হলো সেকেন্ড রথ। এই নিয়ে পাড়াতে 2টো রথ আনা হলো, এরপর দেখি আর কটা রথ আসে। এই ভিডিওতে আপনারা একটি কুকুরকে দেখতে পেলেন যে কুকুরটার সামনের দিকে এগিয়ে গেল। ওর নাম হলো গোলু। ও আগে আমাদের বাড়ির সামনেই থাকতো। গত 2 দিন হলো গোলু মারা গেছে। কোনো বিষ জাতীয় কোনো কিছু ওকে কামড়ে দিয়েছে, যার ফলে ওর গোটা শরীর বিষ হয়ে গেছে। অনেক চেষ্টা করেও আমরা ওকে বাঁচাতে পারলাম না। ভিডিওটা এডিট করতে গিয়ে আবার ওকে দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল। ও যেখানেই থাকুক ভালো থাকুক। ওই দেখুন আবার একটা বাচ্চাদের রথ আসছে। আবার চলে আসছে একটা রথ। টোটাল কটা রথ হলো আমাকে কমেন্ট সেকশনে বলে জানাবেন তো। আমি দেখবো যে আপনারা ঠিকঠাকভাবে গুনছেন কিনা বা খেয়াল করছেন কিনা ভিডিওগুলো।
আবার একটা রথ আসছে দেখুন। এই রথটা একদম আমার গ্রামের নিজস্ব। আর সামনে দেখুন একটা কুকুর আসছে, ও কিন্তু ওই বাচ্চা পার্টির সদস্যই। ওকে একদম বলতে গেলে আমাদের গ্রামের সদস্যই ধরে সবাই। আর এই রথটা আমার ভাইরা নিয়ে আসছে। সন্ধ্যাবেলায় আমি আবার একটু সাজুগুজু করে নিলাম, কারণ দাদা আর বৌদি ভাই রথ দেখতে যাবে। আর বৌদি ভাই বলল যে আমাকেও সাথে যেতে, একটু রথ দেখে আসতে। তো ভাবলাম যে তাহলে শিউরির রথটাও আমি একটু দেখে নিই। তাই সাজুগুজু করে বসে আছি, ওদের হোক তারপর আমরা বেরোবো। এখন আমরা তিনজনই বেরিয়ে পড়েছি। বেরোনোর পর খেয়াল করলাম আকাশটা কিন্তু একটু বেশ মেঘলা মেঘলা করেছে। সন্ধ্যাবেলায় আবার জানেন এক পশলা বৃষ্টিও হয়েছিল সেদিন। প্রথমেই আমরা শিউরির টুকটাক যে রথগুলো হয় সেই রথগুলো সব দেখলাম। রাস্তায় যেতে যেতে আবার অনেক বাচ্চাদের রথও দেখেছিলাম। এই রথটাও রাস্তার মধ্যে পড়েছিল। এই রথটা বিশাল বড়। এরকম আরও দু একটা রথ আমরা দেখেছিলাম, কিন্তু ভিডিও করিনি। তারপর সেখান থেকে আমরা করিদ্ধা গিয়েছিলাম, সেখানে মেলাও ঘুরেছিলাম। রথের মেলায় জিলেপিও খেয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো করিনি কারণ মেলাতে প্রচুর ভিড় ছিল, মোবাইল হারিয়ে যাওয়ার ভয় ছিল। তারপর চলে এসেছিলাম শিউরির বিখ্যাত রাধাবল্লভ মন্দিরে, সেখানে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম। আর ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক আর কমেন্ট করে দেবেন। টাটা।